গুড মর্নিং, শুভ সকাল। ওয়েলকাম টু স্টাডি বং ইউটিউব চ্যানেল। আজ 17 জানুয়ারি, কারেন্ট অ্যাফেয়ার্স। তো দেখে নেওয়া যাক আজকের ক্লাস। ভারতে আবহাওয়া বিভাগ 15 জানুয়ারি তার 150তম প্রতিষ্ঠা বছর উদযাপন করেছে। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি সেরা ফিফা পুরুষ খেলোয়াড় 2023 জিতেছেন। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি বলেছেন যে সরকার 2030 সালের মধ্যে দুর্ঘটনাজনিত মৃত্যু 50% কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে। অর্থাৎ 2030 সালের মধ্যে দুর্ঘটনাজনিত যে মৃত্যু তা কিন্তু 50% কমে যাবে। এমপি সরকার অযোধ্যায় রাম মন্দিরের পবিত্রতা উপলক্ষে 22 জানুয়ারি শুষ্ক দিবস হিসাবে ঘোষণা করেছে। পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার শন মার্শ। ডেভিড ওয়ার্নার আন্তর্জাতিক ওয়ানডে ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেট তারকা। ডিন এগলার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। তিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। আসাদ শরীফ সব ধরনের ক্রিকেট থেকেই অবসর নিচ্ছেন। তিনি পাকিস্তানের ক্রিকেট খেলোয়াড়। গুরকিরাত সিং মান তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। তিনি ভারতীয় ক্রিকেট খেলোয়াড়। মেগ লার্নিং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ার তিনি ক্রিকেট খেলোয়াড়। সুনীল নারিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন এবং তিনি ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়। পরবর্তী 2022 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে 16 জানুয়ারিকে জাতীয় স্টার্ট আপ দিবস হিসেবে ঘোষণা করেছিলেন 2022 সালে। পরবর্তী খুব ইম্পর্টেন্ট যে কোশ্চেন কয়েকটি রয়েছে দেখে নাও। ম্যাকমোহন লাইন কোথাকার ভারত এবং চীনের মধ্যে সীমানা নির্ধারণ করেছে। ম্যাকমোহন লাইন। ডুরান লাইন হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে পৃথক করেছে দুটির মধ্যবর্তী যে লাইন। রেড ক্লিফ লাইন হলো ভারত এবং পাকিস্তানকে আলাদা করেছে। রেড ক্লিফ লাইন। মালাক্কা প্রণালী মালয়েশিয়া এবং সুমাত্রাকে পৃথক করেছে। মেনার হাইট লাইন যেটি ফিনল্যান্ড এবং রাশিয়াকে পৃথক করেছে। সিগফেল লাইন ফ্রান্স এবং জার্মানিকে পৃথক করেছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।